এই মাছটার সাথে আমি আজকে রান্না করব। তেলটা অনেক বেশি দিছি যেহেতু ডাঁটার শাক, তো ডাঁটার শাকের সাথে মনে হয় তেলটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে, যেটা আমি দিচ্ছি। আবার এখানে নারিকেল বাটা, বাদাম বাটা মিক্স করা আছে, সেটাও দিচ্ছি। ডাঁটার শাকটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ডাঁটার শাকটা রান্না করা একটু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছটাকে ভালোভাবে কষিয়ে দিচ্ছি, এখন একটু সামান্য একটু পানি দেবো। আর ডাঁটার শাকে হলুদ কম দিলে কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। ও হ্যাঁ, আমি ডাঁটার সাথে শাক একসাথে করে মিক্সচার করে নিচ্ছি। এই যে মিক্সার করে নিচ্ছি, ডাঁটার সাথে শাক মিক্সচার করলে কিন্তু বেশি ভালো লাগে। আর খালি ডাঁটাও অনেকে পছন্দ করে বিভিন্ন সবজি দিয়ে রান্না করতে, তো আমি একসাথেই রান্না করা পছন্দ করি, বাকি খেতেও আমাদের কাছে ভালো লাগে। শাকটা আমি এই পর্যায়ে ডাকনা দিয়ে রেখে রাখবো। শাকের সবুজ রাখতে হলে ডাকনা দিয়ে এখন ডাকবেন, কিছুক্ষণ পরে ডাকনা ডাকা যাবে না। তো আমি একটু মজার জন্য ডাকনা দিয়ে ডেকে রেখেছি। এরপরে কিন্তু আর ঢাকনা দিয়ে আমরা ঢাকবো না, কারণ হলো কি শাক ঢাকনা দিয়ে ঢাকলে কালারটা নষ্ট হয়ে যায়। তো আমি যদি রান্নাটা শেষ পর্যন্ত রাখি তাহলে কিন্তু আমার রান্নার ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে। তো আশা করি এই কালারটাই কিন্তু অনেক সুন্দর কালার থাকবে। তো আমার রান্নাটা এই পর্যন্ত শেষ করে ফেলি, মানে ভিডিওটা, সরি, রান্না শেষ করলে তো শেষই, ভিডিওটা এই পর্যন্ত শেষ করে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ডাঁটার শাক রান্না হয়তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি।